এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, এগুলোর আলাদা আলাদা ভার্সন আছে, এক এক দেশে এক এক রকম পাওয়া যায়। কিন্তু পবিত্র কোরআনের ভিন্ন ধরনের কোনো ভার্সন নেই। আপনি সৌদি আরবে যে কোরআনুল কারীম দেখবেন, বাংলাদেশের কোরআনুল কারীম এক এবং অভিন্ন। সারা বিশ্বে আল কোরআনুল কারীম এক ও অভিন্ন, কারণ এই কোরআনুল কারীমকে হিফাজত করবেন স্বয়ং রাব্বুল আলামিন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। সেই আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বাংলা ক্যাট, ইনফিনিটি মেগামল, হুভার ও স্যাভয় আইসক্রিম। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। আজ এই মঞ্চে পারফর্ম করবে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 6 জন প্রতিযোগী। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে আজ কেউ বিদায় নেবে না। আগামীকালও এই 6 প্রতিযোগী পারফর্ম করবে এই মঞ্চে। দুদিনের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী রাউন্ডের জন্য বেছে নেবেন 4 জনকে, আর 2 জনকে বিদায় নিতে হবে। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের সিনিয়র কারি হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক হাফেজ মাওলানা ডক্টর রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগীকে মঞ্চে ডাকার আগে এই গ্রুপের মেন্টর হিসেবে যে বিশ্বজয়ী হাফেজ রয়েছে, চলুন তার সঙ্গে পরিচিত হয়ে নেই। 2011 সালে পিএইচপি কোরআনের আলো থেকে 2য় স্থান বিজয়ী এবং 2012 সালে সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 1ম স্থান বিজয়ী এবং 2016 সালে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 4র্থ স্থান বিজয়ী বিশ্বজয়ী হাফেজ মোহাম্মদ তানভীর আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তানভীর আহমদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে ভালো আছি। তোমার এই গ্রুপের যে 6 জন প্রতিযোগী, তারা কেমন প্রস্তুতি গ্রহণ করেছে? আলহামদুলিল্লাহ, আমি যেই চেষ্টা করে সফল হয়েছি, আমি তাদেরকে নিয়েও চেষ্টা করছি যেন তারাও আমার মতো এইভাবে সফল হতে পারে। ইনশাআল্লাহ তারা আগামীতে আরও ভালো করবে ইনশাআল্লাহ। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক প্রতিযোগীকে যে কোনো জায়গা থেকে, পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে পড়তে বলবেন। আজ কেউ বিদায় নেবে না। আগামীকালের পারফরমেন্স এবং আজকের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী 4 জনকে বেছে নেবেন পরবর্তী রাউন্ডের জন্য আগামীকাল। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ আবু তালহাকে। সিলেটের প্রতিযোগী হাফেজ আবু তালহা। এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু তালহা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? হ্যাঁ উস্তাদ জি, আমি ভালো আছি। কোনো ভয় লাগে না তো? জি না। আচ্ছা, তো একটু তেলাওয়াত শোনো আমাদেরকে, তোমার কাছ থেকে একটু তেলাওয়াত শুনবো।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأخذتهم الصيحة مشرقين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل إن في ذلك لآيات للمتوسمين وإنها لبسبيل مقيم إن في ذلك لآية للمؤمنين وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مبين ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত করছিলে তুমি। তোমার তিলাওয়াতে আশেপাশে যারা রয়েছেন, টিভি সেটের সামনে যারা রয়েছেন, তারা নিশ্চয়ই অনেক বেশি তৃপ্ত হয়েছেন। সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ, কেমন তেলাওয়াত করলো সে? আবু তলহা অসাধারণ তেলাওয়াত, এবং তোমার তেলাওয়াতটা সত্যিকার অর্থে ইমানদারদের ইমান বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ। শুকরিয়া। এগিয়ে যাও ওস্তাদুল হুফাজ। জি আলহামদুলিল্লাহ, আবু তলহা যে স্বরে তেলাওয়াত উপহার দিছে শেখ আইয়ুব রহিমাহুল্লাহ, তো কোনো কোনো ক্ষেত্রে ওনার স্বরটা তুমি অবিকল অনুকরণ করার চেষ্টা করবে, তাহলে তেলাওয়াতের মধ্যে আরও সৌন্দর্য বেড়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি
অধ্যাপক ডক্টর রুহুল আমিন। সিলেটের প্রতিযোগী আবু তালহার তেলাওয়াত সত্যি অত্যন্ত হৃদয়গ্রাহী এবং কালামুল্লাহর যে নির্দেশনা ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা এর শতভাগ তার তেলাওয়াতের মধ্যে ফুটে উঠেছে। আশা করি আবু তালহা সামনে এগিয়ে যাবে। আবু তালহা আজকের মতো আগামীকালও চমৎকার পারফর্ম করবে এই প্রত্যাশা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনারা দেখছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরম্যান্স। পিএইচপি কোরআনের আলো হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। ময়মনসিংহের প্রতিযোগী হাবিবুল্লাহ, হাফেজ হাবিবুল্লাহ আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা জীবনকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবুল্লাহ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? জি আছে, আলহামদুলিল্লাহ ভালো। একটু তেলাওয়াত শোনাবে আমাদেরকে। হ্যাঁ, একটু তেলাওয়াত শুনবো তোমার কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون. واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون. ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون. فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم. حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل.
وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, হাবিবুল্লাহ চমৎকার ভরাট কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত সে আমাদেরকে শোনালো। সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান, হাবিবুল্লাহর পারফরমেন্স নিয়ে আপনার মূল্যায়ন শুনতে যাচ্ছি। তোমাকে অনেক বেশি সাহস নিয়ে অনেক বেশি মজবুতির সাথে তোমাকে তেলাওয়াত করতে হবে। কিছু কিছু পড়ার ক্ষেত্রেও উচ্চারণ মাখরাজ সিফাতের ক্ষেত্রেও কিছু কিছু বিষয় রয়ে গেছে গেলে যেখানে তোমাকে আরও বেশি যত্নবান হতে হবে। ঠিক আছে, তুমি সামনে আরও ভালো করবে ইনশাআল্লাহ। হাফেজ কারি জহিরুল ইসলাম। জি, আমিও একমত পোষণ করছি যে মাখরাজ সিফাতের অস্পষ্টতা ছিল, পরিষ্কার করে পড়তে হবে। আর হলো যে কোনো সময় মনে হলো যে তোমার পড়া বন্ধ হয়ে যাবে অথবা লোকমা যাবে, এরকম একটা ভীতির মধ্যে তুমি ছিলে। অতএব তুমি আরও মেহনত করতে হবে, সামনের দিকে এগিয়ে যাও, আশা করি ভালো করবে। হাবিবুল্লাহ, অনেক অনেক মোবারকবাদ তোমাকে, তোমার জন্য অনেক শুভকামনা রইল, সামনে আরো ভালো করবে এ প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি শেরপুরের প্রতিযোগী কামরুজ্জামানকে। হাফেজ কামরুজ্জামান এবারে আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস কোরআন নাজিলের মাস, আর এই কোরআন নাজিলের মাসে আমরা তোমার সুললিত কণ্ঠে একটু তেলাওয়াত শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يؤمنون. كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون. إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون. حسبك. صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم সম্মানিত বিচারকদের কাছ থেকে জেনে আসি তোমার পারফরমেন্স কেমন হলো। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। কামরুজ্জামান, ভালো তেলাওয়াত করেছো। তো তোমাকে এর আগেও কিন্তু আমি বলেছিলাম যে যে তুমি উচ্চারণটা, হ্যাঁ, উচ্চারণে অনেকগুলো বিষয়, মানে গলাটা কেমন যেন হয়ে যায় তোমার, হ্যাঁ। তো আমার মনে হচ্ছে তোমার অনেক মেহনত করতে হবে। আর তোমার সম্মানিত ওস্তাদ যিনি আছেন, ওস্তাদকে বলবে যে তোমাকে যাতে করে ওই অক্ষরগুলো ধরে ধরে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করায়, তাহলে ইনশাল্লাহ তোমার তেলাওয়াত আরো অনেক সুন্দর হয়ে যাবে। ঠিক আছে ওস্তাদ জি? জি আলহামদুলিল্লাহ, সম্মানিত বিচারকগণ যে পরামর্শ দিয়েছেন সেদিকে খুব লক্ষ্য রাখবে। আর অনেকগুলি ভুল মাখরাজ সিফাতের মধ্যে, এগুলি খুব ভালো মাহের যোগ্য উস্তাদের নিকট এগুলি অনুশীলন করে ঠিক করতে হবে ইনশাআল্লাহ। কামরুজ্জামান, পরামর্শ পেয়েছো, সেই অনুযায়ী পরবর্তী দিনগুলো নিজেকে সানিয়ে তোলো, এই প্রত্যাশা আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ এই ঐতিহ্যবাহী সাম্পান মঞ্চ থেকে আপনারা দেখছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগিতার পারফরম্যান্স। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বাংলা ক্যাট, ইনফিনিটি মেগা মল, হুভার ও সেভয় আইসক্রিম। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে সেভয়। প্রিয় দর্শক, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করছিলাম। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি গাজীপুরের ছোট্ট প্রতিযোগী শাহাদাত হুসাইনকে। হাফেজ শাহাদাত হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তুমি বাবা? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনি কেমন আছেন? ওস্তাদ জি আমি ভালো আছি। তো আজকে একটু তেলাওয়াত শোনাবে আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। আফামা নাহনু বিমাইয়িতিন ইল্লা মাউতাতানাল উলা ওয়া মা নাহনু বিমুআযযাবিন। إن هذا لهو الفوز العظيم. لمثل هذا فليعمل العاملون. أذلك خير نزلا أم شجرة الزقوم. إنا جعلناها فتنة للظالمين. إنها شجرة تخرج في أصل الجحيم. ضلعها كأنه رؤوس الشياطين. فإنهم لآكلون منها فمالئون منها البطون. ثم إن لهم عليها لشوبا من حميم.
ثم إن مرجعهم لإلى الجحيم إنهم ألفوا آباءهم ضالين فهم على آثارهم يهرعون ولقد ضل قبلهم أكثر الأولين ولقد أرسلنا فيهم منذرين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। ছোট্ট শিশু শাহাদাত হুসাইনের তেলাওয়াত আমার ভালো লেগেছে। প্রিয় দর্শক, সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে কেমন লেগেছে তা জেনে আসি। হাফেজ মাওলানা আবু ইউসুফ, গাজীপুরের সন্তান, শাহাদাত হুসাইন কেমন পারফর্ম করলো? শাহাদাত অত্যন্ত শক্ত একজন প্রতিযোগী। তার কনফিডেন্স লেভেল এত বেশি যে গোটা কোরআনুল কারীম ঠিক সে এইভাবেই তেলাওয়াত করতে পারবে, সেটা আমাদেরকে নয় সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিল। শাহাদাত হুসাইন, তোমার জন্য শুভকামনা রইল, এগিয়ে যাও। ওস্তাদ জি, শাহাদাত হুসাইনের পারফরমেন্স কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ, খুব চমৎকার পারফরমেন্স করেছে আলহামদুলিল্লাহ। এই অল্প বয়সে, এটাই তো আল্লাহর কোরআনের মুজিজা। তো শাহাদাতকে বলবো, কিছু বিষয় আছে এগুলি একটু ঠিক করলে তোমার পড়া আরও সুন্দর হবে। সুম্মা ইন্না লাহুম, নালাহুম কোনো শব্দ না, ইন্না এক শব্দ, লাহুম ভিন্ন শব্দ। প্রত্যেকটি শব্দ বাক্যের উচ্চারণ পৃথক আলাদা হয়। নালাহুম কইলে তো দুইটা শব্দ এক হয়ে গেল। সুম্মা ইন্না লাহুম, ইন্না লাহুম কইছো, নালাহুম হয় না। এরকম অনেক কিছু বিষয় আছে, এগুলি খেয়াল করবে ইনশাল্লাহ, হ্যাঁ? তাহলে আরও সুন্দর হবে পড়া। শাহাদাত হুসাইন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী, নোয়াখালীর প্রতিযোগী ফয়সাল আহমদকে। হাফেজ ফয়সাল আহমদ আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা হুজুর আপনার? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? জি ওস্তাদ জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। তো একটু তেলাওয়াত করো তো দেখি, একটু তেলাওয়াত শুনি তোমার কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما أي الفريقين خير مقاما وأحسن نديا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون
ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا خير عند ربك ثوابا وخير مردا أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا حسبك صدق الله العظيم মারহাবা, মাশাআল্লাহ। মঞ্চে কিভাবে পারফর্ম করতে হয় তা কিছুটা শিখিয়ে দিল ফয়সাল আহমদ। তার পারফরমেন্স কতখানি মানোত্তীর্ণ ছিল সে সম্পর্কে জেনে আসি সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। তার আত্মবিশ্বাস ছিল অনেক বেশি। তো আমার মনে হয় তুমি যদি তোমার এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারো, ইনশাআল্লাহ অনেক দূর তুমি এগিয়ে যাবে। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। হাফেজ কারি জহিরুল ইসলাম কেমন তেলাওয়াত করলো ফয়সাল আহমদ? আলহামদুলিল্লাহ, ফয়সাল আহমদ শুধু এখানে কম্পিটিশন করেনি, সে আরও অনেক প্রতিযোগিতা করেছে। এই জন্যে মোটামুটি সে ভালো আজকে তেলাওয়াত আমাদেরকে শোনাইছে এবং সামনে অনেক ভালো করবে আমি আশা করছি। ওস্তাদ জি। ওয়ালবাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক। ওয়ালবাকিয়াতুস সালিহাতু থেকে তুমি দৌড়াতে হবে, খায়রুন ইনদা রাব্বিকা। কথাটা অর্ধেক হয়ে গেছে। কিসের খায়ের? কথা বোঝা আসছে নাকি? কতটা পরিপূর্ণ হইতে হবে, এই জন্য তুমি পিছন থেকে আসতে হবে। ওয়ালবাকিয়াতু, ওস্তাদ এগুলি খেয়াল রাখতে হবে যেন কোনো সমস্যা না হয়। ইনশাল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ফয়সাল আহমদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আমরা শুনছিলাম মন কারা সব তিলাওয়াত। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য সাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ। প্রিয় দর্শক, আজকের পর্বে পারফর্ম করছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। এই গ্রুপের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি রবিউল হাসানকে। চট্টগ্রামের প্রতিযোগী হাফেজ রবিউল হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবিউল হাসান, মাশাআল্লাহ। বাড়ি কোথায়? কক্সবাজার। কক্সবাজার, আচ্ছা মাশাআল্লাহ। তো আজকে একটু তেলাওয়াত শোনো আমাদেরকে, একটু তেলাওয়াত শুনে তোমার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعندهم قاصرات الطرف أتراب. هذا ما توعدون ليوم الحساب. রবিউল হাসান, আয়াতটা আবার শুরু করো প্রথম থেকে। وعندهم قاصرات الطرف أتراب.
هذا ما توعدون ليوم الحساب إن هذا لرزقنا ما له من نفاد هذا وإن للطاغين لشر مآب جهنم يصلونها فبئس المهاد هذا فليذوقوه حميم وغساق وآخر من شكله أزواج هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالوا النار قالوا بل أنتم لا مرحبا بكم أنتم قدمتموه لنا فبئس القرار قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا في النار وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। রবিউল হাসান, তোমার চমৎকার তিলাওয়াত বিচারকদের কতটুকু সন্তুষ্ট করতে পেরেছে তা জেনে আসি সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান সাহেবের কাছ থেকে। ধন্যবাদ রবিউল হাসান, তুমি এই মঞ্চে এসে যতটুকু করেছ আমি মনে করি অনেক ভালো। তোমার পড়ার কিন্তু এর মধ্যে আকর্ষণ আছে, তবে তোমাকে মশ করতে হবে আরও ভালো ওস্তাদের কাছে। তোমার যে উচ্চারণগুলি এবং অক্ষরের কোথায় কিভাবে কোন অক্ষরটি উচ্চারিত হবে সেই ক্ষেত্রে আরও বেশি তোমাকে মশ করতে হবে। ওস্তাদ জি, আওয়াজ তো খুবই সুন্দর, কিন্তু মেহনত তো অনেক বেশি করতে হবে সব বিষয়ের উপরে। মাত্র রং ধরে উঠছে আর কি, এখনো পুরা রং হয়নি, রং ধরে উঠতেছে। কিন্তু যোগ্য ওস্তাদের নিকট তুমি অনুশীলনের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। ওস্তাদ যেতে হইলে চলবে না, গ্রহণযোগ্য ওস্তাদ হইতে হবে। এরকম ওস্তাদের কাছে মেহনত করলে ইনশাআল্লাহ আশা করা যায় তুমি একটা ভালো কিছু করতে পারবে। সম্মানিত অতিথি ডক্টর রুহুল আমিন। সকলের সাথে আমিও একমত, তোমাকে সামনে এগিয়ে যেতে হলে আরও অনেক পরিশ্রম এবং যথাযথ ওস্তাদের তত্ত্বাবধানে মশক করা প্রয়োজন। রবিউল হাসান, তোমাকে যে পরামর্শ ওস্তাদরা দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী তোমার জীবনকে গড়ে তোলো। অনেক অনেক মোবারকবাদ, অনেক আশাবাদ তোমাকে নিয়ে করা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে। প্রিয় দর্শক, আপনাদেরও মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সাথে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।